এই রেসিপি করতে গেলে এইভাবে ছোট ছোট করে সাইজ করে কেটে নিতে হবে। এইভাবে ডিমের কুসুমগুলো আমি আলাদা সবগুলো রেখে দিচ্ছি। বন্ধুরা, আজ আমি এই ডিম আর মুসুর ডাল এমন একটা রেসিপি বানাবো যাতে তোমরা ভাতে, রুটিতে, পরোটাতে প্রত্যেকটা জিনিস দিয়ে তোমরা খেতে পারো। দারুণ! এই রেসিপি দিয়ে ভাত, রুটি প্রত্যেকে খেয়ে নেবে, আর বাচ্চাদের তো হেভি প্রিয় হবে। মুসুর ডাল ভিজিয়ে নিয়েছি, ধুয়েও নিয়েছি পরিষ্কার করে। দেখো, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমার এখানে আজ মেম্বার কম আছে বলে তাই আমি 4টে ডিম নিয়েছি। দুটো মেম্বার আছে। এখানে 2টো কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখো, এই সাইজের করে পেঁয়াজ কেটে নিয়েছি। তবে দেখতে থাকো বন্ধুরা, বুঝতে পারবে যে এটা কি খেয়ে আর কি বা হলো। চলো উনুনটা জেলে দিই। উনুন জেলে আমি এখানে কড়াটা বসিয়ে দিয়েছি। মুসুর ডালটা আমি প্রথমেই তুলে দিচ্ছি। ডালটা তুলে দিচ্ছি, ধোয়া ডালটা। এবার 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিন, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিন, হাফ চামচ আদা বাটা, আর কিছুটা 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে একটু আমি তেল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব রকম একটু নেড়ে নিচ্ছি। আদাটাও ঘেঁটে গেল। এইবার আমি জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়েছি। ডালটা সেদ্ধ হওয়ার জন্য আমি একটা চাপা দিয়ে দিচ্ছি। ডালটা সেদ্ধ হতে হতে আমি ডিমটাকে ঠিকঠাক করে একটু সাইজ করে কেটে নিই। গোটা গোটা রেখেছে কুসুম। কুসুমগুলো আমি আলাদা রেখে দিচ্ছি। ডিমগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি আস্তে আস্তে। এইভাবে আস্তে আস্তে কাটছি কেন? ডিমের কুসুমটা যাতে গোটা থাকে। দেখো, এইভাবে ডিমের কুসুমগুলো আমি আলাদা সবগুলো রেখে দিচ্ছি। এই সাদা অংশটা এরকমভাবে ছোট ছোট করে কেটে নেব। এইভাবে ছোট ছোট করে এই রেসিপি করতে গেলে এইভাবে ছোট ছোট করে সাইজ করে কেটে নিতে হবে। আমি এইভাবে সব ডিমগুলোকে কেটে নিচ্ছি। ডিমটাকে তোমরা বড় রাখতে পারলে বড়ও রাখতে পারবে, ছোটও রাখতে পারো, কিন্তু আমি এই সাইজের করেই রাখছি। খুব ছোট নয়, খুব বড় নয়। তা ছোট করলে ভালোই হবে, ছোট করলে দেখতেও ভালো লাগবে। একটু সময় হাতে নিয়ে করলে সাইজ করে ছোট ছোট করে কাটলেও হবে। দেখো, ডিমগুলোকে আমি সবটা কেটে নিয়েছি। কুসুমগুলো এখানে গোটা গোটা রেখেছি। বলো, ডালটা এখন একটু সেদ্ধ হতে বাকি আছে। আর একবার চাপা দিয়ে দিচ্ছি ডালটাকে। আমি এই ডাল আর ডিমের রেসিপিটা বানাতে মশলা হিসেবে নিয়েছি আমি এখানে। প্রথমেই আমি এখানে নিয়েছি 2টো পেঁয়াজ, ছোট্ট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো না ছোট ছোট করে সাইজে কেটে নিয়েছি। 2টো পেঁয়াজ কেটে নিয়েছি, বড় বড় সাইজের পেঁয়াজ 2টো নিয়েছি। আর এখানে 2টো টমেটোকে ছোট ছোট করে, টমেটোগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে মশলা বলতে নিয়েছি 1 চামচ লঙ্কা, 1 চামচ হলুদ, 1 চামচ রসুন, 1 চামচ আদা বাটা, আর হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে। এই মশলা। এবার ফোড়ন দেবো কিছুটা। এবার দেখি ডালটা কিন্তু এইবারে একদম পারফেক্ট হয়ে যাচ্ছে দেখতে। ডালটা আমি একটা জায়গায় ঢেলে নিচ্ছি। গামলিটা আমি ডাল ঢেলে নিচ্ছি। তোমরা যদি 2টো কোণা করতে পারো, গ্যাসে করলে 2টো করা যায় অবশ্যই, কিন্তু আমি তো কাঠে করছি,
আবার ঝুল ফেলবো, ওই একটাতেই ধুয়ে নিয়ে করছি। কোঁড়াটা আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি কড়ায় তেল দিয়ে দিচ্ছি, একটু 2-3 চামচের মতো তেল দিয়ে দিন। 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো ডালচিনি, 2টো এলাচ দিয়ে ফাটিয়ে দিন। কালো সর্ষে গোটা কত, গোটা জিরে গোটা কত। এইবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিই। পেঁয়াজগুলো ভালো করে একটু ভেজে নেব। বন্ধুরা, মশলাটা ভাজতে ভাজতে তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও। দেখো পেঁয়াজটাও অনেকটা নরম হয়ে গেছে, তবে আরও একটু পেঁয়াজটাকে লাল করবো। দেখো পেঁয়াজটা অনেকটাই লাল হয়ে গেছে। এইবার আমি টমেটো কাটাগুলো দিয়ে দিচ্ছি। আবারও আমি টমেটোগুলোকে ভেজে নেব। একই সাথে পেঁয়াজগুলোর সাথেই ভেজে নেব। টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি রসুন বাটাটা তুলে দিচ্ছি। রসুনটাকে তেলের মধ্যে আলাদা করে একটু ভেজে নেব। এবার সেন্ট উঠে গেছে মশলাটায়, দেখো তেল ছেড়েও দিয়েছে। এইবার দেখো এখানে হলুদ, লঙ্কা, ধনে, জিরে, আদা সব একসাথেই দিয়ে দিচ্ছি মশলাগুলো। আমি জায়গাটা ধুয়ে আমি একবারে দিয়ে দিচ্ছি, জলেরও একটু প্রয়োজন শুকনো মশলা তো। এইবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এইবার আমি ডাল, মশলা, স্বাদ মতো নুন দিয়ে দিন। এইবার আমি নুনটাকেও দিয়ে দিন। এইবার ভালো করে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমার কিন্তু গরম মশলা আমার বাড়িতে পছন্দ করেনি বলে আমি দিইনি, কিন্তু এই ক্ষেত্রে গরম মশলা একটু ব্যবহার করলে কিন্তু টেস্টি হবে। যদি গুঁড়ো গরম মশলা দাও, আমি গোটাই দিয়েছি, গুঁড়োটা পছন্দ করেনি বলে। দেখো মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, গ্রেভি গ্রেভি হয়ে গেছে। দেখছো টমেটো পেঁয়াজ সবই গলে গেছে। এইবার আমি ডিমটা, কুচনো ডিমটা দিয়ে দিচ্ছি, ডিমের যে সাদা অংশটা। এইবার আমি ভালো করে কষিয়ে নেব। আবার দেখো ডিমগুলো পনিরের মতো নিতে লাগবে। দেখো ডিমটাও কষানো হয়ে গেছে। এই ডাল না খেলে বুঝতে পারবে না তোমরা। ডাল তো অনেকেই অনেক রকম করে খেয়ে দিতেছি, এইভাবে ডাল একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবি। ভালো লাগলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও। দেখো মশলা কষানো হয়ে গেছে। এইবার আমি এই ডালটা, সেদ্ধ ডালটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার সেদ্ধ হওয়ার জন্য মশলাটা আরও একটু জল দিয়ে দিচ্ছি। যা দারুণ দেখতে হয়েছে, তা খেতেও হেভি লাগবে। হ্যাঁ, খেতে দারুণ লাগবে, না বানিয়ে খেলে বুঝতে পারবে না। আমি আরও একটু জল দিচ্ছি, কেন কাটে তো, জ্বললে ফুটে উঠলেই আবার খানিকটা মরে যাবে। আর চাপা দিচ্ছি। এইবারে একটু আলুর অবস্থাতেই ফুটে উঠবে, ফুটে উঠলেই রেসিপি আমার রেডি। আমার ডাল রেডি হয়ে গেল বললে, কুসুমগুলো কি করবে? কুসুমগুলো সময় আসুক, সময় এলেই দেখবি আজকে ডাল খেয়ে। যা দারুণ হয়েছে, জিভে জল এসে যাচ্ছে। জিভে জল আসারই রেসিপি, টেস্টি হবে। হ্যাঁ। দেখো বন্ধু, ডালটা ফুটে পুরো আমার রেডি হয়ে গেছে।
আর ঘন করবো না, আর এর থেকে বেশি পাতলাও রাখবো না। ডালটা যেমন রং হয়েছে তেমন দেখতে হয়েছে, খেতেও কেমন তেমনই হবে। এখানে এবার ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি গোটা গোটা। আমি একটু শেষকালে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি ছড়িয়ে। এইবার আমার রেডি, এবার নামিয়ে নিচ্ছি। ডাল আমার পুরো রেডি। এখানে তোমাদের এই ডিম মুসুর ডাল ভালো লেগে থাকলে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও। ডিমের সাথে এখানে আমি 4টে ডিম নিয়েছি। তোমাদের যদি মেম্বার বেশি থাকে মেম্বারেতে তোমরা বেশি করে ডিম নিতে পারো। আমার এখানে কম মেম্বার আছে বলে আমি এখানে 4টে ডিম নিয়েছি। দেখো ডিমটা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, একদম পরিষ্কারভাবে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। ডিম ছাড়িয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর মশলা বলতে সামান্য অল্প অল্প করে একটু এখানে 1/2 চামচ মরিচ গুঁড়ো নিয়েছি, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা ছোটো চামচে, সামান্য একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি 1/2 চামচের মতন, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। এই আমার মশলা। আর নুন আর তেল তো এটা তো রয়েইছে, এটা আমি এর মধ্যে বের করিনি। আর একই সাথে নিয়েছি আমি এখানে বড় বড় সাইজের 2-3টে পেঁয়াজ নিয়েছি, বড় বড় সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি, 4-5-6টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তোমরা যদি ঝাল বেশি খেতে চাও তাহলে ঝাল দিতে পারো, কিন্তু বেশি ঝাল তোমরা যদি না ঝাল খাও তাহলে এতগুলো লঙ্কা দেওয়ার প্রয়োজন নেই। ঝাল খাবে বলেই আমি লঙ্কাটা একটু বেশি দিয়েছি। আর একটা টমেটো দেখো বীজগুলো ফেলে দিয়ে শুধু টমেটোটা দিয়েছি, বীজ ফেলে দিয়েছি টমেটো। বন্ধুরা, আজ ডিম ভাজা করতে কি কি উপকরণ নিয়েছি দেখিয়ে দিন। এইবার চলো আমার সাথে থাকো কিভাবে ডিমের রেসিপি বানাই, ডিম ভাজা বানাই। বন্ধুরা, এইবার আমি একটা এখানে চাঁচা নিয়েছি আর একটা প্লেন নিয়েছি। এইবার আমি ডিমটাকে এর মধ্যে একটু চেঁচে নেব। ডিমটা আমি চেঁচে নিতে কত সুন্দর হয়েছে দেখছো, একদম পুরো সীতাভোগ। তা আমি ডিম ভাজতে 4টে ডিমকে সেদ্ধ ডিমকেই আমি এইভাবে চেঁচে নিয়েছি। চলো এবার উনুনটা জেলে দিই। দেখো উনুন জেলে কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি তেল দিয়ে দিচ্ছি, 2-4 চামচ তেল দিয়ে দিয়েছি। জিরে গোটা করতে গরম তেলের উপরে দিয়ে দিন। দেখো জিরেগুলো ভাজা হয়ে গেল। এবার এই তেলের মধ্যে গোটা পেঁয়াজগুলো তুলে দিচ্ছি। কাটা পেঁয়াজগুলো, গোটা পেঁয়াজ দিচ্ছি, কাটা পেঁয়াজগুলো তেলের মধ্যে তুলে দিন। এইবার একটু নাড়াচাড়া করে নেব। দেখো পেঁয়াজটা আমার অনেকটা লাল লাল হয়ে গেছে, নরম হয়ে গেছে। এইবার আমি কাঁচা লঙ্কা কুচোনাগুলো তুলে দিই, যাতে কাঁচা লঙ্কাগুলো একটু ভালো ভাজা হয়ে যায় মাছটার সাথে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, আদা বাটাটাও দিয়ে দিচ্ছি। এইটাকে একটু আলাদা করে নিয়ে এই পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। আদা রসুন তোমরা পারলে, কিন্তু আমি বেটে দিয়েছি, তোমরা পারলে ছোট ছোট করে কুচিয়েও ব্যবহার করতে পারবে। এখানে আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এইবার আমি যে লঙ্কাটা রেখেছি লঙ্কাটা দিয়ে দিন, 1/2 চামচ যে লঙ্কা দিয়েছিল, হলুদটা পরিমাণ মতন হলুদও দিয়ে দিন। সেইটাকেও আমি একটু নেড়ে চেড়ে তেলটার মধ্যে ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে একসাথে।
এবার ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটোগুলো তুলে দিচ্ছি, ছোট ছোট করে কাটা টমেটোগুলো দিয়ে দিন। টমেটোগুলো পেঁয়াজের সাথে একই সাথে ভেজে নিচ্ছি। এইবার আমি যে ডিম ছোলাগুলো চেঁচে রেখেছি সেই ডিম চাঁচাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তুলে। তোমরা এইভাবে একবার ডিম ভাজা বানিয়ে খেয়ে দেখবে। আমি এখানে স্বাদ মতো নুনটা লাস্টে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিন। এর উপরে মরিচের যে গুঁড়ো নিয়েছিল মরিচের গুঁড়োটা এর মধ্যে ছড়িয়ে দিন। এইবার আমি একই সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তোমাদের এই ডিম ভাজা তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন খেলে এই ডিম ভাজা। এই ডিম ভাজা তোমরা কাউকে কুটুমজন এলেও বানিয়ে দিতে পারবে। তা এত দারুণ স্বাদের না বানিয়ে খেলে বুঝতে পারবে না। অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে আপনজনদের খাওয়াও, নিজেও খেয়ে দেখো কেমন লাগে। ডিম প্রত্যেকেই একইভাবে ভাজা খেয়ে থাকি, আজ এইভাবে ভেজে খেয়ে দেখবে, একবার ট্রাই করে অন্তত দেখো কেমন লাগে। তোমাদের এটা ভালো লাগলে চ্যানেল আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার সামান্য এই ছোট্ট ডিম ভাজাটা তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর কে কোথা থেকে দেখছো তোমরা কমেন্ট করে বলবে যে আমি কোন জায়গা থেকে দেখছি। আর অন্য কোনো রেসিপি দেখতে চাইলে তোমরা কি রেসিপি দেখতে চাও সেটাও আমাকে জানাবে। এই আমার ভাজা কমপ্লিট। এবার আমি তুলে নেব। এখানে একটা প্লেন নিয়েছি। এই ডিম ভাজা দিয়ে তোমরা ভাত, রুটি, যে যেখানে পারো যেটা ভালো লাগে, রুটি, পরোটা সব কিছুই খাওয়া যাবে।